বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসাটা মান আহাব্বাকা মিন নাফসি, অর্থাৎ কেমন, আমার জানের চাইতে। অর্থাৎ আমি আপনাকে ভালোবাসি সব জিনিসের চাইতে, কিন্তু আমার নাফসটাকে, আমার অন্তরটাকে, আমার জানটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বাকা বিনাফসি, অর্থাৎ তুমি যতদিন পর্যন্ত তোমার নাফসের চাইতে বেশি আমাকে না ভালোবাসবে, ততদিন পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وقال الشاعر: जिस दिल में मोहब्बत की उल्फत नहीं होगी, जिस दिल में मोहब्बत की उल्फत नहीं होगी, समझ लो कि उसकी किस्मत में जन्नत नहीं मिलेगी। শ্রদ্ধেয় সম্মানিত সাকরগাছা গ্রামবাসীগণ, আমি সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই প্রেম, ভালোবাসা, স্তুতি। আপনারা শুনছিলেন যে আমরা একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, তো সেই উদ্দেশ্যের জন্যেই আমরা এসেছি, সেটাকে আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং আমরা আপনাদেরকে হাদিস কোরআন থেকে কিছু শোনাবো যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তিনার একটা উদ্দেশ্য আছে। সেরকম সব জিনিসের একটা একটা করে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ হয় পাগলের কাজ। কারণ আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব এবং দানবকে
পৃথিবীর বুকে পাঠিয়েছি সে শুধুমাত্র সে কি করবে? আমার ইবাদত করবে। অনুরূপ আমারাও এসেছি একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আপনারা ফলো রাখবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন ইবাদতের জন্যে। তো ইবাদতটা আমরা কেমনভাবে করব সেই সম্পর্কে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম একটা আয়াত, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ যে আমি তোমাদের কাছে, অর্থাৎ পৃথিবীর বুকে আমি এমন একজনকে পাঠিয়েছি যে সে কি করবে? তোমরা তাকে আইডিয়াল অর্থাৎ নমুনা মেনে নাও, নমুনা বানিয়ে নাও, যাকে ফলো করে তুমি কি করবে? দুনিয়া জীবন যাপন করবে। দুনিয়াবি জিন্দেগি হালাতটাকে তিনার মতো অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কি করবেন? জীবন যাপন করবেন দুনিয়াটা। যদি আপনাকে আমাকে শুধু ছেড়ে দেওয়া হতো, হাদিস কোরআন দিয়ে ছেড়ে দিলে আপনারা আমরা বুঝতে পারতাম না, প্র্যাকটিক্যালে কোনো জিনিস না দেখানো হতো। অনুরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্যেই পাঠালেন যে কি করো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমি পৃথিবীর বুকে তোমাকে এমন একজনকে পাঠিয়ে দিলাম যে তুমি তাকে নমুনা বানিয়ে নাও, তুমি তাকে আইডিয়াল বানিয়ে নাও। আজ আমরা কি করি? কোনো ক্রিকেটারকে বা কোনো ফিল্ম জগতের স্টারকে বা অন্য কোনো কাউকে আইডিয়াল মানাই। সে যেমনভাবে চুল কাটে সে আমরা সেরকমভাবে চুল কাটি, ওর মতো পোশাক পরিধান করি, বা ইহুদিদের যে চালচলনগুলো আছে বা ইংরেজিদের যে চালচলনগুলো আছে সেইগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করি। এটা তো নয়। আল্লাহ তাআলা কি বললেন? যে আমি তোমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম, তাকে তোমরা কি করো? আইডিয়াল মানো। আল্লাহ তাআলা আরো আয়াতে বলেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি রহমত স্বরূপ। যে তোমরা কি করে নাও? আমি যাকে পাঠালাম তাকে রহমত স্বরূপ পাঠালাম পৃথিবীর বুকে। তাহলে সেই ব্যক্তিকে আমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে এবং দুনিয়াবি জীবন যাপন করব তিনার জীবনী দেখে, তিনার সব কিছু কাজ যদি না করি। আল্লাহ তাআলা সূরা মুজাদালার ভেতরে কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসূলগণ এবং আরো সাহাবীগণ যেসব জিনিসগুলো তোমাদেরকে দিয়েছেন সেই জিনিসগুলো তোমরা কি করে নাও? ধরে নাও, অর্থাৎ তোমরা নিয়ে নাও, এবং যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল, সাহাবীগণ, তাবেঈগণ যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, যে জিনিসগুলো হুকুম করেছেন, যে জিনিসগুলো বলেছেন সেগুলো আমাদেরকে কি করতে হবে? একবারে চোখ বন্ধ করে মেনে নিতে হবে। যদিও আপনার মন, জ্ঞান, প্রাণ যদি না মানে, তারপরেও আপনাকে কি করতে হবে? সেগুলোকে মেনে নিতে হবে। কারণ শরীয়ত আপনার জ্ঞান বা আপনার মন যা চায় সেরকম ভাবে চলে না। শরীয়তের জায়গায় চলে আল্লাহ এবং আল্লাহ রসুল যে জিনিসগুলো দিয়েছেন সেটাকেই শুধুমাত্র নিজের জিন্দেগিতে অ্যাপ্লাই করতে হবে বা আনতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অন্য হাদিসের মধ্যে কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আমাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখছি কিয়ামতের দিনে যে আমার সমস্ত বান্দা কি হচ্ছে? জান্নাতে দাখিল হয়ে যাচ্ছে। যত উম্মত আমার সব জান্নাতে দাখিল হচ্ছে। সবাই শুনে পেরেশান, হয়রান যে আল্লাহ সবাই জান্নাতে দাখিল হয়ে যাচ্ছে মানে? তখন আল্লাহ রসুল তারপরে বলছেন যে না, সবাই দাখিল হয়নি। কিলা মান আবা, সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কারা জান্নাতে দাখিল হবে না? তখন বললেন, যারা আমার নাফরমানি করেছে,
আমার অনুসরণ করেনি, আমাকে আইডিয়াল মানায়নি, অর্থাৎ যে জিনিসগুলো থেকে আমি বিরত থাকতে বলেছিলাম সেই জিনিসগুলো থেকে বিরত থাকেনি, তারা জান্নাতে প্রবেশ করবে না। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা, এবং যে আমাকে অনুসরণ করলো, যে আমার অনুকরণ করলো, সেই শুধুমাত্র জান্নাতে যাবে। তাহলে আপনি আমি দাবি করি, আপনি আমি বলে থাকি যে আমি মহাব্বত করি আল্লাহ আল্লাহ রসুলকে, আমি ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলকে, আর যদি আপনি কাজে না করে দেখান তাহলে সেটা তো আপনার ভালোবাসার তো মিথ্যা বলে প্রমাণ হবে না। তো আমাদেরকে শুধুমাত্র অনুকরণ বা নমুনা বানাতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। যদি আপনি আমি কোনো পার্থিব জগতে কাউকে আইডিয়াল মানাই, সেগুলো হবে ব্যর্থা। অর্থাৎ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি আপনি কারো কোনো জাতির বা কোনো মানুষের বা কোনো সম্প্রদায়ের যদি অনুসরণ করে থাকেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার হাসরটা নাসরটা ওই ব্যক্তির সাথে হবে যাকে আপনি আইডিয়াল বানিয়েছিলেন। আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে, সবাই এক বাক্যে কি বলবেন? জান্নাতে। তাহলে জান্নাতে যেতে গেলে যে কাজগুলো করতে হবে সেগুলো যদি না করি, সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত আপনার সব চালচলন হচ্ছে ইহুদিদের মতো, নাসারাদের মতো, আরও যত যা আছে তাদের মতো হচ্ছে, আর দাবি করছেন আমি জান্নাতে যাব, আমি উম্মতে মাহমুদী। ভুল দাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, সহিহ মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার যে ভালোবাসবে, কতটা ভালোবাসা, এই ভালোবাসাটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন। সহিহ মুসলিমের হাদিস, যে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সব চাইতে দুনিয়াতে যত যা কিছু আছে, যত যা কিছুর মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার বাপের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, মাল ধন যত যা কিছু আছে সব থেকে বেশি ভালো আমাকে বাসবে, ততদিন পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, তাহলে আপনি আমি যদি জান্নাতের আশা করি তাহলে সেই জান্নাতের আশা তো ব্যর্থ হবে না। তো আমরা যদি দাবি করে থাকি যে হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে আমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, মাল ধন সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। কারণ এই হাদিসটি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদের সামনে বলছিলেন, তখন একটা সাহাবী ছিলেন যে কি বলছেন, ইনকার করেছিলেন, অর্থাৎ ইনকার করেননি কথাটিতে, শুধুমাত্র বলে। তাহলে সাহাবীটাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করতে পারবে না। তখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল-আন আহাব্বু ইলাই মিন নাফসি, হে আল্লাহ রসুল আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, পার্থিব জগতের যা আছে তা তো বাসি, এবং আমার অন্তরের নাফসের চাইতে, আমার নিজের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হচ্ছেন সাহাবায়ে কেরাম, এই হচ্ছেন আল্লাহ রসুল, এই হচ্ছেন এইগুলোই তো হচ্ছেন ইমানের পরীক্ষা। যখন আপনার সামনে হাদিস কোরআনের কোনো কথা বলা হবে, তখন আপনি সঙ্গে সঙ্গে কেন কি কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র সেটা একদম হয়ে যাবে লিল্লাহিয়াত খাসিয়াত। এটাই হচ্ছে আপনার ইমানের পরীক্ষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? আইডিয়াল মানাতে হবে, নমুনা করতে হবে, নিজের জিন্দেগিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিন্দেগিটা ছিল নিজের জিন্দেগিতে নিয়ে আসতে হবে। তবে আপনি আমি কি হতে পারবেন? পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন। এই উমারের জন্যে আপনার অনেক কবি অনেক রকম বলেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিসও আছে, যদিও হাদিসটা কেউ মুহাদ্দিসগণ বলে থাকেন যে হাদিসটা জয়ীফ, যে যদি কোনো ব্যক্তি বা কোনো খাতিমুন নবী অর্থাৎ
নবীদের সিলসিলা যদি বন্ধ না হতো তাহলে কে নবী হতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবি কবিতার মাধ্যমে বলছেন, মানব কুলের পরশ পাথর, পরশ মানেই তারেকে পেয়েছে খুঁজে, পরশে যারা শোনা হলো তারা, তাদের এই মোরা বুঝি, তাই বুঝি কেন বলিয়াছিলেন শেষ পাইগাম্বার, মোর পরে যদি নবী হতেন কেহ, হতেন সে এক উমার। পাওনিকো ওহি হওনিকো নবী, তাই তো তোমারে সরি, বন্ধু বলিয়া মাথায় তুলিয়া তোমারে কত আদর করি। তাহলে এই সেই উমার, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি আমার নফসের চাইতে বেশি ভালোবাসি না। যখনই শুনলেন যে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না যদি আল্লাহ রসুলকে না ভালোবাসি, তখন থেকেই তিনি দৃঢ় বিশ্বাস এবং সঙ্গে সঙ্গে কি করে নিলেন যে আমি আপনাকে সব থেকে ভালোবাসি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? কুল, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। যদি হে নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, যদি তোমরা চাও যে আমি জান্নাত পাবো, জান্নাতে আশা করে থাকি বা জান্নাতে আমাকে দেওয়া হোক, তাহলে আমার কি করো? আতানি ইহবিবকুমুল্লাহ, আমাকে ভালোবাসো, আল্লাহর জন্য আমাকে ভালোবাসো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে ভালোবাসো যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আর যদি ভালোবাসা না পেতে যাও তাহলে তুমি যাও আমার নাফরমানি করো গা, অন্য কাউকে নমুনা বানাও, অন্য কাউরি অনুসরণ করো। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে জান্নাত পেতে চাই আর কাজটি আপনি করছেন ইহুদিদের মতো, নাসারাদের মতো, বেধর্মী যারা তাদের মতো কাজ করে বেড়াচ্ছেন আর দাবি করছেন যে আমি একজন মুসলমান, না, আপনার দাবি মিথ্যা। মহাব্বত শুধুমাত্র হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্যে। যদি আপনি আমি মহাব্বত না করতে পারি, না আনতে পারি, বা যে জিনিসগুলো আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ছিল সেগুলো যদি নিজের জিন্দগিতে আনতে না পারি, তাহলে এই মহাব্বত কেমন মহাব্বত? বলা থাকে, উর্দু কবি বলছেন যে মহাব্বত কি গলি के कुत्ते भी शेर होते हैं। জানেন একটা কথা আছে যে গলিতে, যে মহাশারাতে, যে পাড়াতে মহাব্বত আছে অর্থাৎ সঙ্গিনী আছে, সেই পাড়ার কুকুরগুলোও কিন্তু তাকে শের মনে হয়। যদিও তাকে ভুক ভুক করে দেয় না, তাও মনে হবে যে এটা একটা শের অর্থাৎ বাঘ মনে হবে, সেটাকে সে কুকুর বলবে না। কারণ কি? কুকুরের সাথে মহাব্বত নেই, মহাব্বতটি আছে ওই যে সঙ্গিনী, ওর সাথে মহাব্বতটা আছে। তাহলে আপনার আমার মহাব্বতটা যদি মাদ্রাসা, মসজিদ এইগুলোতে না থাকে, এই কারখানাগুলোর সাথে যদি না থাকে, এই ফার্মগুলোর সাথে যদি না থাকে, তাহলে সেই দাবিটাও তো মিথ্যা। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন আর আল্লাহ আল্লাহ রাসূলের কারখানা যেগুলো তৈরি হচ্ছে, এই যে দিনকে শরীয়তকে চালাবে যারা, তারা যেগুলো চলছে সেইগুলোকে যদি না ভালোবাসেন তাহলে সেই দাবিটাও মিথ্যা। হামিদ মাদানী সাহেব একটা খুতবাতে মাদানিয়া বই লিখেছেন, ওইখানে আপনারা দেখবেন লিখেছেন উনি যে যদি পারো আলেম হও, কি হও? যদি পারো তোমরা আলেম হও। আজ তো আমরা মাদ্রাসাতে বাচ্চাকে দিতেই ভয় পাই, আলেম তো দূরে থাক। তাহলে আলেম হও, আর যদি আলেম না হতে পারো তাদেরকে তোমরা ঘৃণার নজরে দেখো না, তাদেরকে তোমরা ঘৃণার নজরে দেখো না, কারণ তুমি তো হতে পারোনি। আগামীতে অর্থাৎ যারা চালাবে, আজ আমি আপনি যদি বলেন যে না আমি মাদ্রাসাতে দেবো না বাচ্চাকে, মিশনে দেবো বা আরও কোথায় দেবো, ডাক্তার ইঞ্জিনিয়ারও করাবো, তাহলে একটা জিনিস আপনি ভাবেন যে যদি এটাই হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাও সাহাবীকে কেন বৈজ্ঞানিক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করলেন না? এই জবাবটি শুধু আপনি আমাকে দিয়ে যান। যদি এইটাই সমাজে সব থেকে বড় জিনিস হয়ে যেত, তাহলে কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে নিয়ে আসলেন না যে একটা ডাক্তার তৈরি করতে হবে, একটা ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, একটা বৈজ্ঞানিক তৈরি করতে হবে? নেই কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে মানুষের ভিতরে যদি মানুষত্ব না থাকে তাহলে সেই মানুষটা মানুষের রূপে থাকে না, সে পশু হয়ে যায়। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে?
মানুষত্ব ভরতে হবে, চরিত্র ঠিক করতে হবে। যদি আপনার ভেতরে এত ডিগ্রি আছে, এত নাম আপনার সামনে পিছনে ডিগ্রিতে ভর্তি, আর যদি আপনার ভেতরে মানুষত্বটা না থাকে, তাহলে আপনি সমাজে কি মানুষ না অমানুষ বা পশু বলে গণ্য হবেন। তাহলে আমাদের চরিত্রটা কার মতো হতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে। ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সাহাবীকে বৈজ্ঞানিক, ডাক্তার, মাস্টার, প্রফেসর করেননি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে শুধুমাত্র আমি মানুষকে মানুষের রূপে দাঁড় করিয়ে দেবো, মানুষকে মানুষত্ব ভরে দেবো, চরিত্রটাকে গঠন করে দেব। এটাই তো। তাহলে আপনি আমি যবে থেকে বাচ্চাটা জন্মগ্রহণ নেই, ভাবি তাকে কোন মিশনে পড়াবো, একবারের জন্যেও আপনি মাদ্রাসাটা ভাবেন না। কেন কেন ভাবেন না? তাহলে সেই বাচ্চাটার জানাজা বা সেই বাচ্চাটার আপনার জানাজা বা আকিকা বা যে কোনো জিনিস, শরীয়তের জিনিসগুলো আসবে, তখন করবেটাকে ইমাম সাহেব। যে ইমাম সাহেবকে আপনি ঘৃণার নজরে দেখেন, যেই মাদ্রাসাকে আপনি ঘৃণার নজরে দেখেন, তাহলে সেই করবে আপনার সব কিছু ব্যবধান। আর আপনি তাকেই ঘৃণার নজরে দেখছেন, আপনার সন্তানটাকেও মাদ্রাসায় দিচ্ছেন না। আপনার কিছু অর্থ, সেই অর্থতে কিছু হবে না, সেই অর্থ শুধু আপনি আমার ইহসান করছেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন কারজান হাসানা, যে অর্থটা তুমি মাদ্রাসায় দিচ্ছ সেটা তুমি আমাকে ধার দিচ্ছ। আচ্ছা, আল্লাহর কি দরকার পয়সা ধারের দরকার হয়ে গেছে? আল্লাহর কি খাজানাতে কম হয়ে গেছে যে আল্লাহ রসুল চাইছেন, আল্লাহ চাচ্ছেন যে আমাকে কিছু তোমরা ধার দাও? না, এটা আপনারই থেকে যাবে। এত পরিমাণে বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা। আপনি যদি 1 টাকা দিয়ে থাকেন এই শুধুমাত্র পাখিদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তাহলে আপনার সব কিছু বৃদ্ধি করা হবে। আপনি আল্লাহকে ধার দিলেন, সেটাও করতে পারছি না। তাহলে আপনি আমি দুনিয়াতে এসেছি বা কেন? শুধু কি এই খেলাধুলা করবো আর চলে যাব? আপনারা কি জানেন সূরা মুলক পড়লে বলে কবরে আযাব মাফ হয়? তাহলে সেই মুলকে একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কি করার জন্যে? পৃথিবীর বুকে তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষা নেওয়ার জন্যে। আমাদের কি এই নয় যে আপনি আমি ভাবলেন যে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, চলো কোনো রকমভাবে জিন্দেগি যাপন করে নেব, চলে যাব, শেষ হয়ে যাবে? নয়, পরীক্ষা স্বরূপ আপনাকে পাঠানো হয়েছে। তুমি দেখি কেমন রেজাল্ট করতে পারো, কতটা আমাকে খুশি করতে পারো, এই জন্যেই আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি করব? নিজের জিন্দগিতে নিয়ে আসব, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা বলেছেন সেই জিনিসটাকে কি করব? নিজের জিন্দগিতে এনে নিজের জিন্দগিটাকে পরিবর্তন করব। বেশি বেশি করে আল্লাহ রসুলের বা সিরাতের কিতাব যেগুলো আছে সেগুলো পড়েন, এবং ইউটিউবে, ফেসবুকে সেই সব জিনিসগুলো শুনেন, এবং নিজের জিন্দগিতে তাবদীলি করার চেষ্টা করেন।